হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। সবার প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে চলে এসেছি আমি একটা ম্যাথস এর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা টপিক বলা যেতে পারে, দ্যাট ইজ টাইম এন্ড ওয়ার্ক। এটার একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা আমি প্রথমে একটু এক্সপ্লেন করব যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো যাদের এটা খুব ভালো করে করা আছে, খুব ভালো, কোয়েশ্চেনটা স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, আনসার কত হবে কমেন্টে চট করে আমাকে বলবে। আর যাদের প্রবলেম হচ্ছে একটু, বা মনে হচ্ছে এই চ্যাপ্টারটা একটুখানি করতে হবে, একটু দেখতে হবে, তো আমি একটু ভালো করে এটা এক্সপ্লেন করবো একটু বেসিক থেকে, যাতে বোঝা যায় কোয়েশ্চেনটা কি বলতে চাইছে। রাইট? তো দেখা যাক কোয়েশ্চেনটা পড়া যাক। এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 8 days, তাহলে 8 দিনে একটা কাজ এ কমপ্লিট করতে পারে। অ্যান্ড বি ইন 24 days, তাহলে বি করছে সেটা 24 দিনে। রাইট? দে বিগিন টুগেদার, একসঙ্গে স্টার্ট করলো। বাট 4 days বিফোর দ্য কমপ্লিশন অফ ওয়ার্ক, তাহলে শেষ হওয়ার 4 দিন আগে এ লিভস, এ ছেড়ে দিয়ে চলে গেল। আচ্ছা, এ যদি ছেড়ে দিয়ে চলে যায় তাহলে এখন কে কাজ করবে? অনলি বি। তাহলে শেষে 4 দিন কাজ করলাম আর বি। ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই এ অ্যান্ড বি টু কমপ্লিট দ্য এন্টায়ার ওয়ার্ক, তাহলে এ আর বি এর টোটাল কত টাইম লেগেছে। একটুখানি টাইম লাইনে দেখা যাক এটার কোশ্চেনটার মানে কি। রাইট? তো এখান থেকে কাজ আমার স্টার্ট হলো, এখানে গিয়ে কাজটা আমার কমপ্লিট হচ্ছে। ওকে, বলেছিল 4 দিন আগে, এটা আমার 4 দিন। এই 4 দিন আগে কে ছেড়ে দিয়ে চলে গেছে? এ ছেড়ে দিয়ে চলে গেছে, তাহলে এখানে কে কাজ করেছে? এইখানে অনলি বি। আর এই জায়গাতে কে কে কাজ করেছে? এ প্লাস বি। তাহলে টোটাল এখান থেকে এখানে এটা কতদিন আমায় বার করতে হবে। তো আমি ধরে নিচ্ছি শেষের যে পোর্শনটা 4 তো রয়েছে, আর এই জায়গাটা এ আর বি যেখানে কাজ করেছে এটা হচ্ছে আমার এক্স ডেজ, তাহলে এক্স দিন আমার কাজ হয়েছে। ওকে, এবার এই টাইপের কোয়েশ্চেনই যখন এরকম এ বি দেওয়া থাকে, এর লাগে হচ্ছে কতদিন? 8 days। বি এর লাগে কত? 24 days। তাহলে টোটাল ওয়ার্ক আমরা কি করি অলওয়েজ, সেটা এলসিএম করে নিই দুটো দিনের। তাহলে 8 আর 24 এলসিএম কত হবে? এলসিএম হয়ে যাবে আমার 24। এর এফিসিয়েন্সি কত? টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 24 ইউনিট, এ হচ্ছে 8 দিনে করছে, তাহলে একদিনে কত করে করছে সেটা হচ্ছে এফিসিয়েন্সি, দ্যাট ইজ 3। তাহলে এফিসিয়েন্সি রেড কালিতে লিখছি 3। রাইট? আর বি এর এফিসিয়েন্সি 24 দিনে 24 ইউনিট করছে, তাহলে হচ্ছে 1। ওকে, তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার আমি দেখতে পাচ্ছি এ আর বি এক্স দিন একসঙ্গে কাজ করেছে, এক্স দিন। তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর হচ্ছে 1, টোটাল কত হলো? দুজনে মিলে 4। তাহলে 4 ইউনিট করে কাজ একদিনে করছে। তাহলে এক্স দিন যদি করে টোটাল কত ওয়ার্ক হবে? দ্যাট ইজ 4x। প্লাস এই পরের 4 দিন কে কাজ করছে? বি। বি এর এফিসিয়েন্সি কত? এটা হচ্ছে আমার 1। তাহলে এখানে টোটাল কত কাজ হচ্ছে? 4 1 কে 4, টোটাল হলো 4। টোটাল ওয়ার্ক আমার কত ছিল সেটা আমি ধরেছিলাম এলসিএম 24, তাহলে এটা ইজ ইকুয়াল টু 24। ক্লিয়ার? তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? 4, মানে এটা 20। এক্স এর ভ্যালু চলে আসছে আমার 20, 4 5 20, দ্যাট ইজ 5। রাইট? তাহলে এটা আমি পেয়ে গেলাম 5। বেশ, তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম 5। ক্লিয়ার আছে এতটা? আমার কোশ্চেনে কি বলেছিল? ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই এ অ্যান্ড বি টু কমপ্লিট দ্য এন্টায়ার ওয়ার্ক। আচ্ছা, তাহলে এক্স দিন, এটা মানে হচ্ছে আমার এখানে লেগেছিল 5 দিন, আর এখানে লেগেছে 4 দিন, তাহলে টোটাল কত দিন লেগেছে? টোটাল লেগেছে আমার কত দিন? 4 আর 5, দ্যাট ইজ 9 ডেজ। টোটাল 9 ডেজ তারা কাজটা করেছিল। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? দ্যাট ইজ অপশন নাম্বার 3, 9 ডেজ। আশা করি এটা বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।